পেশাব পায়খানা করার সুন্নত। 1. মাথা ঢেকে প্রবেশ করা। খালি মাথায় পায়খানায় প্রবেশ করা যায় না, বিশেষ করে মেয়েদের মাথা ঢেকে প্রবেশ করতে হয়। 2. জুতো কিংবা চটি পরে প্রবেশ করা। খালি পায়ে পায়খানায় যাওয়াটা ভালো না, জুতো পরে যেতে হবে। 3. দোয়া পরে ভিতরে প্রবেশ করা। আগে দোয়া পড়ো, তারপরে পায়খানার ভেতরে ঢোকো। 4. প্রথমে বাম পা ভিতরে রাখো। 5. কেবলার দিকে মুখ এবং পিঠ না করে বসা, মানে কাবা শরীফের দিকে, যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি কাবা শরীফের দিকে, ওদিকে মুখ করাও যাবে না, আবার পেছন করে বসা যাবে না। 6. কোনো কথাবার্তা না বলা, পায়খানার ভেতরে ঢুকিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না। 7. দাঁড়িয়ে পেচ্ছাপ না করা। 8. বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করা, ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা নিষেধ, বাম হাত দিয়ে। 9. ইস্তেঞ্জার পর হাত মাটি কিংবা সাবান দিয়ে ভালোভাবে ধোয়া। 10. ডান পা দিয়ে বের হওয়া। 10 নম্বর, ডান পা দিয়ে বের হওয়া, ঢোকার সময় বাম পা দাও আর বেরোনোর সময় ডান পা দিয়ে বের হও। 11. বাইরে আসার পর দোয়া পড়া। চলো দোয়াগুলো দেখে নিয়ে নাও। পেশাব পায়খানা প্রবেশের পূর্বে দোয়া রাখা, মানে পেশাব পায়খানা ঢোকার আগে এই দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। অর্থ, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করছি, হে আল্লাহ, আমি অপবিত্র পুরুষ ও মহিলা জিন সমূহ থেকে আপনার আশ্রয় চাইছি। পেশাব পায়খানা থেকে বের হয়ে তারপরে দোয়া পড়া। পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে দোয়া পড়া। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার মাগফিরাত কামনা করি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি কষ্টদায়ক বস্তু দূর করে আমাকে নিষ্কৃতি দান করেছেন।